ইসলামের ইতিহাসে রমজান মাস কেবল ইবাদতের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগেই এর জন্য প্রস্তুতি নিতেন এবং সাহাবায়ে কেরামকে এই মাসের ফজিলত সম্পর্কে অবহিত করতেন। একটি হাদিসে বর্ণিত হয়েছে যে যখন রমজান মাস আসত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের কাছে বরকতময় মাস রমজান এসেছে। আল্লাহ তোমাদের ওপর এই মাসের রোজা ফরজ করেছেন। এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এই মাসে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি সেই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে যেন সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা রোজার ধৈর্য ও ত্যাগের অনেক ঘটনা জানতে পারি। একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রোজা রাখো, কারণ এর সমকক্ষ আর কোনো ইবাদত নেই। সাহাবী আবার একই প্রশ্ন করলে তিনি আবারও রোজার কথাই বললেন। এই ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর কাছে রোজার মর্যাদা কত বেশি। রোজার ফজিলত সম্পর্কে একটি অত্যন্ত সুন্দর হাদিসে কুদসি রয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলেন, বনি আদমের প্রতিটি নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রোজার বিষয়টি আলাদা। আল্লাহ বলেন, রোজা কেবল আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব, কারণ বান্দা কেবল আমার সন্তুষ্টির জন্যই নিজের পানাহার এবং কামনা বাসনা বিসর্জন দেয়। এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে রোজা এবং আল্লাহর মধ্যে একটি গভীর ও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, যা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এত স্পষ্টভাবে বলা হয়নি। রোজার সময় মানুষের আচরণের গুরুত্ব বোঝাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় অন্য কেউ তাকে গালি দেয় বা তার সাথে ঝগড়া করতে আসে, তবে সে যেন শুধু এইটুকু বলে যে আমি রোজাদার। অর্থাৎ রোজা কেবল পেট বা জিহ্বার নিয়ন্ত্রণ নয়, বরং এটি রাগের ওপর নিয়ন্ত্রণ এবং ধৈর্য ধারণের একটি বড় পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, অনেক রোজাদার এমন আছে যাদের রোজা কেবল ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া আর কিছুই দেয় না, এবং অনেক রাত জাগরণকারী এমন আছে যাদের ইবাদত কেবল রাত জাগা ছাড়া আর কিছুই নয়। এর অর্থ হল, যদি রোজার মাধ্যমে অন্তরের পরিবর্তন না আসে এবং পাপ কাজ থেকে বিরত থাকা না যায়, তবে সেই রোজার আধ্যাত্মিক মূল্য থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা রমজান মাসে অন্য উচ্চতায় পৌঁছে যেত। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবেই মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, কিন্তু রমজান মাসে যখন জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে আসতেন, তখন তার দানশীলতা প্রবাহিত বাতাসের চেয়েও বেশি বেড়ে যেত। অর্থাৎ তিনি অকাতরে মানুষকে সাহায্য করতেন এবং অভাবীদের পাশে দাঁড়াতেন। এটি আমাদের শেখায় যে রমজান কেবল নিজের জন্য নয়, বরং অপরের অভাব দূর করার এবং সামাজিক ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলার মাস। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইফতারের সময়। হাদিসে এসেছে যে ইফতারের সময় মহান আল্লাহ তাআলা অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং এটি রমজানের প্রতি রাতেই ঘটে থাকে। ইফতারের পূর্ব মুহূর্তে একজন রোজাদার যখন ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর সামনে হাত তোলে, তখন আল্লাহ সেই দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না, যার মধ্যে একটি হল রোজাদারের দোয়া যতক্ষণ না সে ইফতার করে। রমজান মাসের শেষ 10 দিনের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় মসজিদে ইতেকাফ করতেন এবং সারা রাত ইবাদতে মশগুল থাকতেন। তিনি তার পরিবারের সদস্যদেরও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। তিনি বলতেন, তোমরা শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদর বা কদরের রাত হল সেই বরকতময় রাত যখন কুরআন নাজিল হয়েছিল এবং যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। এই রাতে ফেরেশতারা জমিনে অবতরণ করেন এবং মানুষের জন্য শান্তি ও রহমতের দোয়া করেন। চিকিৎসা বিজ্ঞানের আলোকে দেখা যায় যে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে জমে থাকা ফ্যাট বা চর্বি পুড়তে শুরু করে এবং লিভার বা কলিজা বিশ্রাম পায়। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে ডিটক্সিফিকেশন বলেন, যা শরীরকে নতুনভাবে কাজ করার শক্তি যোগায়। কিন্তু ইসলামের দৃষ্টিতে এই শারীরিক উপকারের চেয়েও বড় হল আত্মিক পবিত্রতা। রোজা মানুষের মধ্যে তাকওয়া বা আল্লাহর সচেতনতা তৈরি করে, যা তাকে সারা বছর পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে।
পরিশেষে আমরা বলতে পারি যে রমজান মাস হল ঈমানদারদের জন্য একটি বার্ষিক প্রশিক্ষণ কেন্দ্র। এখান থেকে অর্জিত ধৈর্য, সংযম এবং আল্লাহর প্রতি অনুগত্য যেন আমাদের সারা জীবনের পাথেয় হয়। কিয়ামতের দিন রোজা মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। হাদিসে এসেছে যে রোজা বলবে, হে আমার রব, আমি এই ব্যক্তিকে দিনে পানাহার এবং জৈবিক চাহিদা থেকে বিরত রেখেছিলাম, তাই আজ আপনি তার জন্য আমার সুপারিশ কবুল করুন। আর আল্লাহ তাআলা সেই সুপারিশ কবুল করবেন। তাই আমাদের উচিত এই পবিত্র মাসকে অবহেলায় না কাটিয়ে কুরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী পরিপূর্ণভাবে সিয়াম সাধনা করা এবং আল্লাহর অশেষ রহমত ও ক্ষমা অর্জন করা।